হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো এখনও কাজবাজ কিছুই করিনি, ঘুম থেকে উঠে আর কি ওই বসে বসে কাটালাম। তো হাজব্যান্ড তো চলে গেছে, আর মাম্মাকে আজকে স্কুলে পাঠায়নি। ওর শরীরটা মানে আজকের দিনটা দেখছি যে বসে নি, আজকের দিনটা দেখছি যে আজকে যদি শরীর ঠিক থাকে তাহলে আর কি কালকে তো সানডে, পরশু দিন থেকে স্কুলে পাঠাবো আর কি। তো এটাই ভেবে রেখেছি। ওর পাপা বললো যে না, আজকের দিনটা থাক, কালকে থেকেই পাঠিও স্কুলে, মানে কালকে না পরশু দিন থেকেই পাঠিও। তো ওই জন্য আজকে আর পাঠায়নি। তো মাম্মাকে ম্যাগি বানিয়ে দিয়েছি। তো মাম্মা এখন ম্যাগি খাচ্ছে, পাপাও খাচ্ছে ম্যাগি। আর আমি এখনও কাজবাজ তো কিছুই করিনি। তো চলো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, এখনও রান্নাও বসাতে হবে। তো চলো ভিডিওটা আমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কালকের এই যে দেখো, আমার মাম্মা আর ওর পাপা ডেকোরেশন করেছিল, তো সেগুলো সব এইভাবেই রয়েছে। তো চলো কাজগুলো করে নিই। তো আমি কিচেনে চলে এসেছি ম্যাগি বানানোর জন্য। আর ম্যাগিটা দেখো বসিয়েও দিয়েছি, প্রায় হয়ে গেল ম্যাগিটা। তো মাম্মামকে ম্যাগি দিয়ে দিয়েছি, মাম্মাম ম্যাগি খাচ্ছে। আর আমি চলে এসেছি বিছনা গোছাতে। তো বাবাও ম্যাগি খাচ্ছে। তো ভাবলাম দুই ভাই বোন খাচ্ছে, খাক, আমি আমার কাজগুলো ঝটপট করে নিই আর কি। তো দেখো বিছনাগুলো গুছিয়ে দিচ্ছিলাম। আর রোজ সকালেই বিছনা গোছানো হয়ে যায়, তো আজকে আর হয়নি, টাইম পাইনি। তো ভাবলাম না, মাম্মাম বাবাকে আগে খেতে দিয়ে আমি বিছনাটা গুছিয়ে নিই। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেখো। আর আমার পাপা ম্যাগি খেতে খেতে ও চলে এসছে। ও দেখছে আমি বিছনা গুছাচ্ছি, ওর একটু কাজ না করলে হয়, তো তাই জন্য ও চলে এসছে আর কি আমাকে হেল্প করার জন্য। দেখো আমি খাটের নিচে থেকে কত কিছু বার করছি, খেলনা এটা ওটা কত কিছু থাকে খাটের নিচে, তো সেগুলো আমি সব বার করছি। এই যে তো বার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মাম্মার ম্যাগি খাওয়া হয়ে গেছে, তো মাম্মা ম্যাগি খেয়ে খেলছে আর কি। মাম্মামকে আজকে স্কুলে পাঠায়নি, যেহেতু আজকে শনিবার। আর ওর বাবা বলছিল আজকের দিনটাও থাক, আজকে পাঠাতে হবে না, একেবারে সোমবারের থেকে পাঠিও, কারণ মেয়ের ভয়েসটাও না আমার মতো পুরো বসে গেছে আর কি। তো ওই জন্য আর ওর বাবা রিস্ক নেয়নি, বলছে আবার যদি কোনো বাড়াবাড়ি হয় স্কুলে পাঠানোর পরে, তো ওই জন্য আর কি পাঠায়নি। তো তারপর দেখো মাম্মা এই যে টিভিতে কার্টুন চালিয়েছে, কার্টুন চালিয়ে মাম্মা কার্টুন দেখছে। আর আমি কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। এবার রান্নাও বসাতে হবে। তো থালা বাসনগুলো সব এক এক করে জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর ওয়েদারটা না ভীষণ ঠান্ডা, কোনো গরম নেই, কিছু নেই, বাইরে প্রচুর হাওয়া চলছে। আর এতটা ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের সবার শরীরটা খারাপ হয়ে গেছে, সর্দি জ্বর, মানে একটা একটা প্রবলেম হয়েই যাচ্ছে আর কি। তো তারপর দেখো আমি কিচেনের কাজ কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমার পাপা, আমি কিচেনের কাজ করতে গেলে আমার পাপা চলে আসে, জলের কাজ করতে গেলে ও চলে আসে। তো ওই জন্য আমি দেখছিলাম বাইরের দিকে বারবার যে না পাপা আসছে নাকি দেখছিলাম। আর আমি কাজ বাজগুলো তাড়াতাড়ি করে করছিলাম আর কি। আর আমার পাপা তো আর কি মানে ও জল পেলে ওর আর কিছুই দরকার নেই, ও জল পেলে এত খুশি থাকে। কিন্তু এই যে সর্দি লেগে গেছে, তো সর্দিটা লাগলে না আমার ভীষণ ভয় করে, কারণ আমি তো সর্দির ভুক্তভোগী। যেরকম সর্দি হয়, এক বছরে পাপাকে কয়বার 6বার অ্যাডমিট করতে হয়েছে আমার হসপিটালে এই একটা সর্দির কারণে। তো ওই জন্য আমার সর্দিতে আমি খুব ভয় পাই। আর এইদিকে দেখো হাওয়া আমার সঙ্গে মজা করছে, আমি যতবার ঝাড়ু দিচ্ছি ছাদ, ততবার হাওয়ার যত কাঁচরাগুলো সব আবার চলে আসছে আর কি। আবার সেখান দিয়ে ঝাড়ু দিচ্ছি, আবার কাঁচরাগুলো সেখানেই চলে আসছে, এই করছিলাম হাওয়ার সঙ্গে আমি। তো তারপর লাস্টে বিরক্ত হয়ে বলছি না দেখো, যতটুকু পারি ততটুকুই ঝাড়ু দেবো, হচ্ছে হোক, না হয় না হোক, এই ভেবে দেখো আমি দাঁড়িয়ে পড়েছি। তো তারপরে আবার এই দেখো এখান থেকে আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওই করে করে অনেক কষ্ট করে ওপরে মানে বড় বড় যে প্যাকেটগুলো সেগুলো সব নিয়েছি। আর পুরোপুরিভাবে আজকে ঝাড়ু দিতে পারিনি। আর এদিকে মাম্মা কার্টুন দেখছিল। তো মাম্মাকে স্নান করাতে হবে, পাপাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো আমার অনেক ডিউটি থাকে আর কি। তো ঘরটাও মুছে নিচ্ছিলাম, নিয়ে তারপরে আমি ভাবছি সবজিগুলো কাটবো, কেটে স্নান করে রান্না করাবো। আর পাপ্পারও এখনও ওষুধ খাওয়ানো হয়নি, আমার মাম্মারও এখনও ওষুধ খাওয়ানো হয়নি, ওদেরকে আমি ওষুধও খাওয়াবো, আবার মনে পড়ে গেছে আর কি ওষুধ খাওয়ানোর কথা। তো ঘরটা ভাবছি মতলব মুছে নিই, তারপরে ওষুধটা খাইয়ে দেবো আর কি। আর মাম্মা বাড়ি রয়েছে, তো মামার সঙ্গে খেলছে পাপা। আর আমার পাপা দেখো প্যান্ট জামা পুরো ভিজা, বাথরুমে জল ঘেটে এসছে আর কি। তো বাথরুমের দরজা খুলতে পারে, এখন বাথরুমের দরজা খুলে নল চালিয়ে দেবে,
নাহলে শাওয়ার চালিয়ে দেবে, দিয়ে ভিজে আসবে, এটাই করে ও। তো তোমরা দেখো এই যে এই ওষুধ দুটো এখন আমার মাম্মা আবার খেয়ে নেবে সে আগের দিনের মতো। নাও, আগের দিনের মতো ওষুধ খেয়ে নেবে। আর এটা আমার মাম্মার চেয়ারে দেখো, ঠিক আছে? দেখেছ আরেকটা আছে, এই দেখো আমার মাম্মা কি সুন্দর ওষুধটা খেয়ে নিল একা একা। এই যে আমার মাম্মার এটা টেবিল, এই টেবিলের উপরে বসে বসে আমার মাম্মা দেখো টিভিতে কার্টুন দেখে, দেখেছো তোমরা? এই যে কার্টুন দেখছে ফোনে, কি পারি কার্টুন না কি বলে তাই দেখে সারাদিন। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন যাবো স্নান করতে। তো ওষুধটা খাইয়ে দিলাম, এখন যাবো স্নান করতে। আর মাম্মামা এখনও স্নান করেনি, মাম্মামকেও স্নান করাতে হবে, পাপাকেও স্নান করাতে হবে। তো আমি আগে স্নান করে আসি, এসে রান্নাটা বসিয়ে দিই। এদিকে হাজব্যান্ডও চলে এসছে, খিদে পেয়ে গেছে ভীষণ। তো সকালে যেহেতু আমরা আজকে টিফিনই করার টাইম পাইনি, মাম্মামি স্কুলে পাঠায়নি, তো ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে অনেকটা। তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো কমপ্লিট করে আসি। তো তারপর সবজি কাটতে বসে গেছি, ভাবলাম যে না সবজিগুলো কেটে রেখে তারপরে স্নান করতে যাই, এসে ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো আর কি। তো আজকে সকালবেলা টিফিন কোনো কিছুই করিনি। তো মাম্মামকে আর বাবাকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, দেখতে তো পেলে ওরা ম্যাগি খাচ্ছিলো, আর আমি কোনো টিফিনই করিনি। তো ওর পাপা বাইরে থেকে করে নিয়েছে টিফিন, না শরীরটাও খুব খারাপ লাগছিলো। তো দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই মাছগুলো আর কি আগের দিন আনা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে আলু উচ্ছে কেটে নিয়েছি, তো এই মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে রান্না করব, আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব আর কি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি স্নান করে দেখো মাথাও আঁচড়ানোর টাইম পাইনি, আমি জলদি চলে এসেছি আর কি রান্না করতে। তো রান্না করতে চলে এসেছি, এই যে রান্নাটা করে নিচ্ছি। মাছের তরকারিটা আমার হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। এবার ডিমটা করলেই আর কি হয়। এদিকে রান্নাবান্না করে আমার আবার পাপাকেও খাওয়াতে হবে। মাম্মাম আমাদের সঙ্গে বসিয়ে দিলে ওর পাপা মাম্মামকে খাইয়ে দেবে, সরি। আর আমার পাপাকে তো আর খাওয়ানো যাবে না ওইভাবে, ওই জন্য পাপাকে 1 ঘন্টা ধরে টাইম নিয়ে খাওয়াতে হয়। আগের দিন আমি রান্না করছিলাম, চিকেন বসিয়েছি, চিকেন বসিয়ে পাপাকে খাওয়াতে গেছি, আমার চিকেন হয়ে গেছে, চিকেন ঠান্ডা হয়ে গেছে রান্না করে, কিন্তু আমার পাপার খাওয়ানো শেষ হয়নি। প্রায় 1.5 ঘন্টা ধরে আমার পাপাকে আমি খাইয়েছি আর কি। তো ওই জন্য অনেক টাইম লাগে, ওই জন্য ঝটপট করে রান্না করছি, রান্না করে আমার পাপাকে খাওয়াবো। তার মধ্যে আবার ওর পাপা চলে আসবে বাড়িতে। তো দেখো আমার উচ্ছের তরকারিটা এই যে হয়ে গেছে রান্না, আর ডিমের তরকারি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে উচ্ছের তরকারি ডিমের তরকারি রেডি। তো এখন আমরা ভাত বেড়ে নেব। তো পাপাকেও খাইয়ে নিয়েছি, নিয়ে আর কি পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে এখন যাচ্ছে টিউশনে, একবার গেছিল তো কেউ আসেনি বলে চলে এসেছিল, এখন আবার যাচ্ছে। বাই মাম্মা। আর আমার হচ্ছে প্রচণ্ড কাশি, ঠান্ডাও লেগেছে, ভীষণ গলা ব্যথা হয়েছে, মানে কথা বলতে পারছি না, কিছু খেতে পারছি না, এত গলাটা ব্যথা। গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, আর গলার মধ্যে মানে খালি মনে হচ্ছে চুল কাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো চলো মাম্মাম টিউশনে গেল, আর পাপা হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি এখন ভিডিওটা এডিট করব, করে পোস্ট করব। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো, আবার আসতে করে। তো দেখো গাইস, তোমরা ছাদে কি জল জমে গেছে পুরো, এত বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। আর ওই যে আমার সোনা পাপা, দেখো ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে এখানে। যে আমার পাপাও চলে আসছে, বাবা চলো চলো ঘরে চলো, ঘরে চলো। তা আমি নেমেছি বলে আমার পাপাও নেমেছে। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও 1 মিনিট, দেখো কিরম জল আসছে। আর এইদিকে দেখো রোডের অবস্থা, দেখো পুরো। সবাই কিভাবে যাচ্ছে খালি সেটা একবার দেখো। আর আমার ছাদের অবস্থা দেখো, ছাদের জল কোথা দিয়ে যাচ্ছে। দেখো
সিঁড়ি দিয়ে কেমন জল নামছে। তো পুরো বন্যা। ওই যে পাপা দাঁড়িয়েছে ঘরের মধ্যে, আর আমি এখানে জল ছাড়াতে এসছি। তো দেখো কত জল। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যা 7:30। আর এই যে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। এত গলা ব্যথা হয়েছে, কাশি হচ্ছে, কথা বলতে পারছি না। তার মধ্যে আবার একটুখানি বৃষ্টিতেও ভিজে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে যে ছাদের জল ছাড়ানোর জন্য জলের মধ্যে নামতে হয়েছে। তো এখন আদা দিয়ে চা বানাচ্ছি, চা বানিয়ে তো এখন চাটা খাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে কারেন্ট তো নেই, কারেন্ট চলে গেছে। কোনটা খাবে, এটা খাবে? কারেন্ট নেই, কারেন্টও চলে গেছে সেই যখন মানে ঝড় উঠে গেছিল তখন। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আর এই যে পাপা খাবে এখন এই যে বিস্কিট। তো এই বিস্কিটগুলো এখন পাপাকে দিয়ে দেবো। কি এটা? তো এই যে দেখো বিস্কিট আর এই যে চা নিয়ে বসে গেছি। চা হয়ে গেছে আর আমার মাম্মা এই যে চা দিয়ে একটু বিস্কিট ভিজিয়ে খাচ্ছে। চলো চাটা আগে খেয়ে নিই। হ্যালো গাইস, তো এখন বাজে রাত 10টা। আর দেখো হাজবেন্ড চলে এসছে। তো আমার মাম্মা, আমার পাপা, আমি আর আমার মামা মেয়ের পাপা, তা আমরা এখন একটু টাইম পাস করছি এখানে বসে বসে। পাপা কার্টুন দেখছে আর আমার মাম্মা ওর পাপার সঙ্গে খেলছে। তো ভাবলাম না তাহলে একটু ভিডিও বানাই। তো এই যে ভিডিও বানাচ্ছি। তো ওর পাপা আসলে তো দুই ভাই বোনের মানে কি বলবো, মানে ওদেরই রাজ করে নেয় ওরা। ওয়েটিংয়ে থাকে কখন ওর পাপা আসবে, কখন ওর পাপার সঙ্গে খেলবে। দেখো ওর পাপার সঙ্গে কোথায় চড়াচড়ি খেলবো, পাপা এটা খেলবো ওটা খেলবো, ইকির মিকির খেলবো। ওর পাপার সঙ্গে খেলছে বসে বসে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্য ভিডিও করলাম। আর ক্যামেরার সামনে তো আসা টাইম পাই না, আর আসতেও চাই না। আমি জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসি কাকে? পাপাকে। হ্যাঁ। তো জোর করে আমার যে একটু আসো ক্যামেরার সামনে, তুমি জাস্ট একটু বসে থেকো। তো চলো এখন ভাত বসাবো। আর দুপুরে রান্না বান্না তো সব কিছুই আছে। আমি রুটি বানাবো। এখন রুটি না বাবা, কালকে 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 মটন নিয়ে আসবো, তবে মটন রুটি খাবো। ওকে, ডিমের তরকারি দিয়ে রুটি খেতে হবে না। কালকে মটন নিয়ে আসবো, মটন রুটি। তো চলো। আর দেখলাম তো মানে দেখালাম তো ছাড়বে তো তোমাদেরকে এত বৃষ্টি হয়েছে। তো আমার মামামেরও ভীষণ শরীর খারাপ, আমারও ভীষণ শরীর খারাপ। দেখো মামামেরও গলা বসে গেছে। তো চলো ভাত বসাবো, তারপর আমরা রাতে ডিনার করবো। এখনও ডিনার করিনি, এখন বাজে 10টা, 10:30 বাজতে যাবে। তো আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি।